আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে আমি রমাদানের রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্বের মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেশগার মুত্তাকি হয়ে যাও। এ নওগাঁর মুসলমান, আল্লাহ তাআলা আমাদের প্রস্তুতির জন্য, মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রমাদান মাস দান করছেন। 11টি মাস আমরা হেলায় দোলায় কাটাই, হেলায় দোলায় কাটায়া আল্লাহ পাক আমাদেরকে একটা মাস দান করছেন। সাহাবায়ে কেরামরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ও পয়গম্বর, অন্য অন্য যুগের মানুষদের হায়াত এত লম্বা, আমাদের তো মাত্র 60 বছর 50 বছর হায়াত, আমরা কিভাবে তাদের মতো আমল করব? আমরা কিভাবে তাদের সমপরিমাণ আমল করতে পারব? পয়গম্বর ডাক দিয়ে কয়, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে এমন এমন কিছু খাস রাত, কিছু খাস মাস, কিছু খাস দিন দান করছে, ওই উম্মতে মুহাম্মাদী যদি এক রাত ইবাদত করে, এক রাতের বিনিময় আল্লাহ 1000 মাসের অধিক পরিমাণে সওয়াব লেখা দেবে। এই নবীর উম্মত সেই রাতটা কোনটা? আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে জানায়া দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীকে ডাক দিয়ে, ও মুহাম্মদ, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর এমন এক রজনী, ওই রজনীর মধ্যে যারা জাগায়া জাগায়া, যারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার ইবাদত করবি, আমি আল্লাহ তার আমল নামায় 1000 মাসের থেকেও সওয়াব লিখে দেব। এই নওগাঁর মুসলমান, এই পত্নীতলার মুসলমান, 11টি মাস হেলাই দুলাই কাটাইলাম, আর মাত্র কয়েকদিন বাকি রমাদানুল মুবারক। এই মাসটা হলো বড় মুত্তাকির মাস, এই মাসটা হলো সবরের মাস, এই মাসটা হলো ধৈর্যের মাস। ও রিকশা চালক, ও কৃষি ভাইরা, ও ব্যবসায়িক ভাইরা, সারা বছর তো কাজ করছো, সামনে রমাদান মাস আসছে, সব কাজগুলো বন্ধ কইরা, কাজগুলোকে হালকা বানায়া, এক বেলা রিকশা চালাও, 2 বেলা রিকশা চালানো লাগবে না। বলবেন, হুজুর গো, আমার ঘরের মধ্যে তো খাবার নাই, কিভাবে খাবার ব্যবস্থা করব? কসম আমি ইসমাইল সিদ্দিকী আপনাদেরকে বলিয়া যায়, যদি তাওয়াক্কুল করা যায় আল্লাহ তাআলার উপরে, এই যুবক নিয়ত করে নাও, এই রিকশা চালক নিয়ত করে নাও, এই কৃষি বাবা নিয়ত করে নাও, যতদিন বেঁচে থাকবো, যতদিন শরীরের মধ্যে শক্তি থাকবে, একটা রোজাও কাজা করব না, প্রয়োজনে হাফ বেলা কাজ করব। আমার মালিক জানায় দেয়, ও বান্দা টেনশন করবি না, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ এই রোজার বদলতে তোমার সংসারে বরকত নাজিল করব।
পয়গম্বর আমাদেরকে জানায় দেয়, পয়গম্বর জানায় দেয়, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার দয়ার নবী, মদিনার নবী, মায়ার নবী জানায় দেয়, ও মুসলমানের দল, এরে নবীর উম্মত, এরে নবীর আশিক উম্মতের দল, আমার পয়গম্বর জানায়া দেয়, ও বাবারা, এ যুবকরা শোনো, পয়গম্বর মেসেজ করে জানায়া দেয়, যারা রমাদানের রোজাগুলো ওই মালিককে, ওই আল্লাহকে খুশি করার জন্য যারা রোজা রাখি, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দেয়। এত সুন্দর মেসেজ কোথায় পাইবা? এই যে কিছুদিন পূর্বে নির্বাচন হইল, কত ছেলেরা, কত যুবকরা নেতার পিছনে ঘুরে, 500 টাকার বিনিময়ে কত মানুষ কোন দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 500 টাকার বিনিময়ে কত কিছু করতে চাই। এ নবীর উম্মতের দল, ওই লাভটা তো সামনে দেখা যায়। পয়গম্বর কয়, আমার দয়ার নবী, মদিনার নবী ডাক দিয়ে বলে, বান্দা তুমি রমজানের রোজাগুলো রাখবা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। পয়গম্বর শুধু তাই না, আমার পয়গম্বর জানায়া দেয়, পয়গম্বর কয়, সাওমুলি ওয়া আনা আজিসিবি। এ নওগাঁর মুসলমান, এ সুবর্ণপুরের যুবক বাবারা, এ সুবর্ণপুরের আব্বারা, এ সুবর্ণপুরের মারা, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায়। আমার পয়গম্বর জানায়া দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আস-সাওমুলি, এই রমাদানের রোজা হলো আল্লাহর, ওয়া আনা আজিসিবি। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, তুমি যদি রমজানের রোজাগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে এই প্রতিদান নিজে কুদরতি হাতে দেয়া দেব। রোজা হচ্ছে আল্লাহ, আর আল্লাহ হচ্ছে এর প্রতিদান দিবেন। এর থেকে বড় কোনো পাওয়ার আছে? দৃষ্টান্ত দিলে আপনাদের আরো ভালো করে বুঝে আসবে। আমাদের বর্তমান সম্ভাব্য সরকার হবে জনাব তারেক রহমান, তাই না? তারেক রহমান যদি এখন আপনাদের এলাকায় আসে, এসে আপনাদের এলাকার কোনো এক ব্যক্তিকে ডেকে কাছে নিয়ে বলে, তুমি যা ইচ্ছা তাই করবা, তাহলে ওই ব্যক্তিটার সাহস বাড়বে নাকি কমবে? ঠিক আল্লাহ তাআলা বলতেছেন, রমাদানের রোজা হচ্ছে আমার, আর এর প্রতিদান হচ্ছে আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? মাঝে মধ্যে একটা রোজা রাখি, অসুস্থতার অজুহাতে আবার রোজা রাখি না, কাজের অজুহাতে আবার রোজা রাখি না, অথচ রোজা হচ্ছে ইসলামের খুঁটি। পয়গম্বর জানায় দেয়, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এই নবীর উম্মতের দল, আমার দয়ার নবী জানায় দেয়, আমার মায়ার নবী জানায়া দেয়, ইসলামের মূল ভিত্তি হলো 5টার মধ্যে একটা হলো রোজা। এ নবীর উম্মতের দল, যারা সুস্থ আছে, যারা বালেক মুসলমান, যারা রোজা রাখবে না, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এ নবীর উম্মতের দল, এই যুবক ভাই ও আমার বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনো। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, দস্তরখান বিছায় দাও। এই দস্তরখান বোঝেন তো? দস্তরখান বোঝেন? কে কে ভাত খান দস্তরখানের উপর হাত তোলেন দেখি।
এখন আর চলে না, চেয়ার টেবিল চলে, ডিজিটাল বাংলাদেশ। কত খ্রিস্টান আমাদের ইমান ধ্বংস করার জন্য লেগে গেছে। আলোচনা এখানে রাখলাম, একটু সুন্নতের বয়ান করি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই ইহুদি খ্রিস্টান আমাদের চক্রের পিছনে কত পরিমাণ লাগছে, আমাদের ইমানগুলো ধ্বংস করার জন্য তারা পাইতারা করছে। নবীর আদর্শ, মদিনার মডেল সুন্নত হইল দস্তরখান বিছায়া খাবার খাইবা। উপকার কি হবে, লাভ কি হবে রে মুসলমান? দস্তরখান বিছায়া খাবার যদি খাইতে পারো, বিসমিল্লাহ বইলা যদি খাবারটা খাইতে পারো, কসুম কসুম ওই খাবারের মধ্যে অল্পতেই আল্লাহ বরকত নাজিল করে। ইহুদি খ্রিস্টান আমাদের আজকে ঘরের মধ্যে অভাব ঢুইকা দিছে। যাও ব্যাংকে, ব্যাংকে চলে যাও, ব্রাকে চলে যাও, ডিজিটাল বাংলাদেশের চেয়ার টেবিলের মধ্যে খাবার খাও। এগুলা হলো ইহুদি খ্রিস্টানদের কুচক্র। কিন্তু আজকে মুসলমান আমরা না বুঝা ওই পিছনে চলে গেছি, পিছনে ছুটছি, সুন্নতকে ছাড়ছি। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, কেন আমরা কেন সুন্নত আদায় করবো রে ভাই? কেন? দয়ার নবী, মায়া নবী আমার আপনার জন্য এত পরিমাণ কষ্ট করলেন আমার মায়ার নবী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পর কালিমার দাওয়াত দেওয়ার জন্য প্রচার শুরু করলেন। কাফের দুশমন আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। পয়গম্বর মসজিদে নববীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। পয়গম্বরের পাশে আইসা ওই যে শয়তানরা নারিয়ার ভুড়িগুলো আমার পয়গম্বরের গর্দানের উপর রাইখা তারা দৌড়ায় আর আনন্দ করে, দেখ মুহাম্মদ সিজদা থেকে উঠতে পারে না। পয়গম্বর আমার আপনার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাইতে পারে না। ওই দুশমনরা দুষ্টু থেকে দেখে আরামসে তামাশা করে। কলিজার টুকরা সন্তানের কাছে ফাতেমার কাছে এলান পৌঁছায়, ফাতেমারে যাও, তোমার বাবা সিজদায় যাওয়ার পরে মাথা উঠাইতে পারে না। ফাতেমা দৌড়ায়, বাবা কই, বাবা কই, বাবা কই, বাবা কই, বাবা কই। ফাতেমাকে বাবার গর্দান থেকে নাড়িয়ার ভুড়িগুলো উঠায় বাবাকে ডাকে, বলে বাবা গো, আপনি এত কষ্ট করেন কেন? আপনি বলেন না তাদেরকে আমরা প্রস্তাব দিই, তাদেরকে ধ্বংস করে ফেলবো, তাদেরকে মারবো। পয়গম্বর ডাক দিয়ে কয়, না না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর ডাক দিয়ে কয়, না গো মাগো, আল্লাহ তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে পাঠাইছে। পৃথিবীতে আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। মাগো না না, তারা আমাকে চেনে নাই, তারা আমাকে বোঝে নাই, না বুঝা তারা আমাকে মারতেছে। মাগো একদিন তাদের বুঝ আসবে। এ নবীর উম্মতের দল শুধু এখানে ক্ষান্ত না, কেন আজকে নবীর সুন্নত ছাড়িয়া কেন আজকে আমরা ডিজিটালের পিছনে ছুটলাম রে বাবা? এ নবীর উম্মতের দল, ওই যে পয়গম্বর কঠিন কিয়ামতের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে। এই নওগাঁর মুসলমানরা, এই সুবর্ণপুরের যুবকরা, ও সুবর্ণপুরের মারা, আপনাদেরকে বলিয়া যায় ওই যে পয়গম্বর যখন সুপারিশ করবে, দেখে 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 সুপারিশ করবে। কারা মদিনার আদর্শ ধরছে, কারা মক্কার আদর্শ ধরছে, কারা নবীজির আদর্শ ধরছে, তাদের আদর্শ, তারা নবীজির সুন্নাহ মোতাবেক জীবন চালাইছে, রাষ্ট্র চালাইছে, সমাজ চালাইছে, পরিবার চালাইছে। নবী বলে, আয় ফেরেশতা দেখার দরকার নাই, তাদেরকে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। এই জন্য নবীর আদর্শ ধরা লাগবে, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, রব একজন আল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর, এই দাওয়াত যখন দিতে আরম্ভ করল, শয়তানরা নবীজিকে বিদায় করার জন্য, নবীজিকে হত্যা করার জন্য পায়তারা শুরু করলো। এই নবীর উম্মতের দল, আমিও তো একজন উম্মত, আপনিও তো একজন উম্মত, আবু বকর তো একজন উম্মত, ওমর তো একজন উম্মত, আলীও তো একজন উম্মত। আবু বকরকে ডাক দিল, আবু বকর হিজরত করা লাগবে, আবু বকর হিজরত করা লাগবে। আবু বকর এলান শোনার পরে আবু বকর বাসার দরওয়াজার সাথে পিঠটা লাগাইয়া দাঁড়িয়ে থাকে। পয়গম্বর হঠাৎ করে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, আবু বকর। আবু বকর চিৎকার দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ব্যাপার কি মুসলিম না ডাকার সাথে সাথে তুমি দরওয়াজায় আওয়াজ দিলা? আবু বকর, তুমি কি ঘুমাও না? এই নগর বাবারা, ওই আবু বকর তো একজন উম্মত, আমিও আপনিও তো একজন উম্মত। জীবনে কি করলাম, কেন সুন্নত কি হটাইলাম? আবু বকরকে দেখে বলে, পয়গম্বর, আপনি যেই দিন থেকে আমারে ডেকে ডেকে বলছেন আবু বকর হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকরের চোখগুলো আমি ঘুমার মধ্যে দেই না। আবু বকর ডেকে বলে, পয়গম্বর শুধু আমি না, ওই যে আমার সাথে যে সোয়ারিটা সফর করবে, সেও ওই দিন থেকে আজ পর্যন্ত ঘুমায় না। হে নবীর উম্মতের দল, ও আমার বাবারা, এই জন্য নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা লাগবে, নবীর আদর্শ ধরা লাগবে। বাবা, আলোচনা করতেছিলাম ওই যে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের মাঠে আম দস্তরখান বিছায় দেবে। এই খুব মনোযোগ, কেন রোজা রাখবো দেখেন, মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা আম দস্তরখান বিছায়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা দুনিয়ার মধ্যে যারা না খায়া আমি আল্লাহকে ভয় করে যারা রোজা রাখছে, তাদেরকে তোমরা ডাকো, তাদের জন্য খাবার নাও, তাদের সামনে প্লেট দিয়ে দাও, তারা যা খেতে চায় তাদের সামনে খাবার দিয়ে তাদেরকে ইফতারি করাও। আর দূর থেকে বেরোজাদার যারা দুনিয়ার জমিনে সুস্থ থাকা সত্ত্বেও, যারা তাদের শরীরে শক্তি থাকা সত্ত্বেও যারা রমাদান মাসের রোজা রাখে নাই, তারা দূর থেকে আফসোস করবে, ও দয়ার মালিক, কেন আজকে আমাদের কি দস্তরখান দেওয়া হইল না, কেন আজকে আমাদের খাবার দেওয়া হইল না? মালিক ডেকে বলবে, আয় নাফরমান, তোমাদের মসজিদের হুজুররা তোমাদেরকে বয়ান করেছিল, বক্তারা তোমাদেরকে বয়ান করছিল রমাদান মাসের রোজাগুলো রাখার জন্য, সুস্থ ছিল, রমাদানের রোজা রাখো নাই, এখন তোমাদের জন্য জাহান্নামের আযাব ছাড়া আর কোনো রাস্তা নাই। নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, এই যুবক ভাই, তোমাদের হাতে ধরে যায়, তোমাদের পায়ে ধরে যায়, ও বাবা, আপনাদেরকে বলা যায় জীবন চলে যাবে, এরপরও আমরা একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। পয়গম্বর জানায় দেয়, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। এই নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাস দান করছেন। 12 মাসে একটা বছর হয়, 11 মাসে আল্লাহ তাআলা শয়তানকে ছেড়ে দেন।
রোজা যখন আসে, রমাদান যখন আসে, শয়তানদেরকে আল্লাহ আবদ্ধ করে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজাগুলো খুলে দেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন। এ নবীর উম্মতের দল, পয়গম্বর এই জন্য তো ডাক দিয়ে কয়, যদি বান্দা রমাদান মাসে একটা নফল কাজ করো, একটা রাকাত যদি নফল নামাজ পড়ো, একটা টাকা যদি দান করো, আমার পয়গম্বর জানায়া দেয় বান্দা রমাদান মাসের একটা নফল ইবাদত অন্য মাসের একটা ফরজের সমান। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানের দ্বারা, রোজার দ্বারা বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় হয়। কেমন করে ভয় হয়? এই নবীর উম্মতের দল, কেমন করে ভয় হয়, কেমন করে ভয় হয়? দৃষ্টান্ত দিলে আপনারাই সহজে বুঝবেন। এই নবীর উম্মতের দল রমাদানের রোজা রাইখা যখন ইফতারিটা সামনে নেই, ইফতারির সামনে লিয়া ঘড়িতে সময় দেখি সবাই আর মাত্র 5 মিনিট, আর মাত্র 2 মিনিট। এরপরও সামনে এত সুন্দর খাবার, এত সুন্দর খাবারের ব্যবস্থা, এরপর আমরা তো একটা খাবারও সময়ের আগে মুখে দেই না। ভয়কার? বলেন ভয়কার? আরো জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। দেখছেন মাত্র 2 মিনিট সময়, এরপরও মুখে খাবার দেই না। পুকুরে গোসল করতে গিয়ে রে বাবা, যদি ডুবটা দিয়া পানি খেয়ে নিই, কেউ দেখবে? বলেন কেউ দেখবে? ঘরের তালা লাগায়া, দরজা লাগাইয়া যদি আমরা খাবার খাই, কেউ দেখবে? তাহলে খাই না কেন? ভয় কার? দেখছেন রমাদান মাসে আল্লাহ তাআলা বান্দার কলবে এত পরিমাণ ভয় দেয়। একা ঘরে থাকে, একা ঘরে থাকে, এরপরও খাবার খায় না। ভয় কার? যেমন ভয় করা লাগবে আল্লাহকে রমাদান মাসে, অন্য মাসগুলো তো ভয় করা লাগবে। এ নবীর উম্মতের দল, সব জায়গায় যেখানে যাইবা, সব জায়গায় আমার মালিক আমাদেরকে দেখেন। কথা বলেন ঠিক কিনা? একজন পীর সাহেবের কাছে 3 জন যুবক হাজির। পীর সাহেবকে ডেকে বলে, ও হুজুর আমার, আমাকে আপনি মুরিদ বানায় না। হুজুর গো, আপনি আমাকে মুরিদ বানায় না। হুজুর ডেকে বলে, মুরিদ হইলে কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? বলে 3টা পরীক্ষা দেব। 3 জনকে একটা পরীক্ষা দেব, বেশি না। হুজুর বলেন কি পরীক্ষা? বাজারে যাইবা, বাজারে গিয়ে একটা ছুরি কিনবা আর একটা মুরগি কিনবা। 3 জনে যাইবা, ছুরি কিনে নিয়ে আসবা, একটা মুরগ কিনে নিয়ে আসবা। 3 জন যুবক বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পরে 3 জনে 3টা মোরগ কিনছে, 3 জনে 3টা চাকু ছুরি কিনছে। পীর সাহেবের দরবারে হাজির হয়ে গেছে। পীর সাহেব ডেকে বলে, এই যুবক, শর্ত হলো আল্লাহকে ভয় করা লাগবে। যুবক বলে, হুজুর এটা তো সহজ কাজ, আল্লাহকে তো ভয় পাই, আল্লাহকে ভয় পাই এজন্য তো গুনাহ করি না, আল্লাহকে ভয় পাই এজন্য তো গুনাহ করি না, মিথ্যাও বলি না, সুদও খাই না, ঘুষও খাই না। পীর সাহেব বলে, ঠিক আছে, এবার তোমাদের পরীক্ষা, যে উত্তীর্ণ হবে তাকে মুরিদ বানানো হবে। যুবক বলে, হুজুর ঠিক আছে। 3 জন যুবক কি হুজুর ডাক দিয়ে বলে, যুবক, 3 জনেই এমন জায়গা থেকে তোমরা মুরগগুলো জবাই করবা, তোমাদেরকে কেউ যেন না দেখে। 2 জন যুবক বড্ড খুশি, দৌড়ায় বাসার দিকে যায়। বাসায় গিয়া দরওয়াজা লাগায়া, জানালাগুলো লাগায়া, অন্ধকারের মধ্যে 2 যুবক মুরগটা জবাই করলো। পীর সাহেবের কাছে চলে আসছে। পীর সাহেবের কাছে ঈশা ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনার হুকুম পালন করছি, এমন জায়গায় জবাই করছি আমারে কেউ দেখে নাই, আমার মাও দেখে নাই, আমার বাবাও দেখে নাই, আমার বন্ধুও দেখে নাই, পাড়া প্রতিবেশী কেউ দেখে নাই গো হুজুর। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও বসো।
আরেকজন যুবক পাগল হয়ে গেছে রে, পাগল হয়ে গেছে। ঘরের মধ্যে ঢোকে বাতিটা অফ করে দেয়, দরওয়াজা গুলো লাগায়া দেয়, দৌড়ায় আর পাগলের মতো জঙ্গলে যায়। একবার বাসায় আসে, একবার আরেকবার জঙ্গলে যায়। যুবক কাঁদতে কাঁদতে পীর সাহেবের কাছে হাজির হয়ে গেছে। পীর সাহেবকে ডেকে বলে, হুজুর গো, এমন এক কাজ দিছেন গো হুজুর, আমার বাসায় একবার যায়, জঙ্গলে একবার যায়, কোথাও আমি শান্তি পাই না। হুজুর গো, যেখানে যাই সেখানে তো একজন আমার মালিক আছে, আমার রব আমারে দেখি। পীর সাহেব ডেকে বলে, বাবা আয়, বাবা আয়, বাবা আয়, আজকের এই পৃথিবীর মধ্যে তুই হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি, এ নবীর উম্মতের দল। বুঝার জন্য বলি রে বাবা, আজকে ঘুমায়া ঘুমায়া এই কলিজার টুকরা সন্তানরা তোমরা আজকে ঘুমায়া ঘুমায়া হেডফোনটা লাগায়া কত রকম গান শোনাও। ও যুবতী বোন, আপনাদেরকে বলিয়া যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, হেডফোনটা কানে লাগায়া লাগায়া কত যুবকের সাথে কথা বলো। এ যুবক, রাত্রি গভীর হয়ে যায়, টিপির পর্দার মধ্যে চোখটা লাগায়া গুনাহ করো রে বাবা। না জানি মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, বিনা হিসাব জাহান্নামে চলে যাইতে হবে। এজন্য আপনাদেরকে বলিয়া যায়, কোন সময় কোন অবস্থায় কোন জায়গায় গুনাহ করা যাবে না। যেখানে যাও সেখানে আমার রব তোমারে দেখি, কথা বলেন ঠিক কিনা? রাত্রি গভীর আল্লাহ দেখেন, ঘরের মধ্যে আল্লাহ দেখেন, জানালা দরওয়াজা অফ করে বাতি নিভায়াও আল্লাহ দেখেন, কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতে যে আজকে আমরা বয়ান শুনতেছি, এত সুন্দর আমরা মুসমা পাইলাম, আমাদের রব আমাদেরকে দেখছেন, কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করে বয়ানগুলো শুনতেছি, আরামের ঘুম হারাম কইরা শীতের মধ্যে ওই যে বাবা মুরব্বীরা বৈশা বৈশা বয়ান শুনতেছে, আপনারা সবাই বয়ান শুনতেছেন। কসম, একটা মিনিটও একটা সেকেন্ডেও বৃথা যাবে না ইনশাআল্লাহ। যতক্ষণ এই মজমার মধ্যে আমরা বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় সওয়াব লিখতে থাকবে ফেরেশতারা, আর এই সওয়াবে আমাদেরকে কাজে লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, বান্দা ভালো আমলগুলো করো, বেশি আমল করা লাগবে না, ভালো আমল করো। আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ করিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর জানি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এ নবীর উম্মতের দল, আমাদের ইবাদত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ভালো আমলগুলো জোগানো লাগবে। সামনে রমাদান মাস আসতেছে, আল্লাহর কাছে তাওবা করা লাগবে। দয়ার মালিক, অনেকগুলো জিন্দেগিতে গুনাহ করছি, জবান দিয়েও গুনাহ করছি, চোখ দিয়েও গুনাহ করছি, হাত দিয়েও গুনাহ করছি। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আর ওই ক্ষমাকারীদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন। আমার আপনার পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। ওগো নবীর উম্মতেরা, হই আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কি তোরাবেন পুলসিরাত মিসাদে, নবী বিনে কি তোরাবেন পুলসিরাত মিজানে,
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবেন পুলসিরাত মিজানি। কথা বলেন ঠিক কিনা? কেউ আছে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? সর্বপ্রথম সুপারিশ করবে কোন নবী বলেন? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবা এমন নবী পাইলাম, এত দামি নবী পাইলাম। বাবা আদম সর্বপ্রথম নবী, বাবা আদম পর্যন্ত সেই কঠিন কিয়ামতের মাঠে বলবে রব্বে নফসি, ও মালিক আপনি আমারে বাঁচান। ইব্রাহিম নবী পর্যন্ত বলবে মালিক আমাকে বাঁচান। সব নবীরা পর্যন্ত পাগল, শুধুমাত্র আমার আর আপনার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া পড়িয়া বলতে থাকবে রব্বে উম্মতি, রব্বে উম্মতি, রব্বে উম্মতি, রব্বে উম্মতি। উম্মতের জন্য বড় পাগল, ওই সমস্ত উম্মতের জন্য বড় পাগল যে উম্মতরা দুনিয়ার মধ্যে নবীর ভালোবাসা লইয়া সুন্নতের উপর চলবে। ওই উম্মতের জন্য আমার নবী সুপারিশ করবেন। বাবা একটা পয়েন্টের কথা বলি, যুবকরা তোমরা মনে কষ্ট নিবা না, তোমাদেরকে একটা কথা বলে যাই, যাদের মুখের মধ্যে দাড়ি নাই তোমাদেরকে একটা কথা বলি, আব্বারা যাদের মুখের মধ্যে দাড়ি নাই আপনাদের একটা কথা বলে যায়, মনে কষ্ট নিবা না গো বাবা। যেহেতু পয়গম্বর ওই যে কঠিন ময়দানে বান্দাদের জন্য সুপারিশ করবেন, অন্তরটারে নরম বানাও, অন্তরটারে নরম বানায় আল্লাহর দিকে একটু মুতাওয়াজ্জো হয়ে যাও। পয়গম্বর জানায় দেয় যারা সুন্নতের উপর চলবে আমি নবী তাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। এই নবীর উম্মতের দল, আমার মদিনার নবী, মদিনার মডেল নবীর সুন্নত হলো দাড়ি রাখা। এই নবীর উম্মত আমার পয়গম্বর হাদিস জানায় দেয় যারা দাড়িগুলোর মধ্যে হাত লাগায়া, দাড়িগুলোর মধ্যে বেরেট লাগায়া 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 কেটে ফেলে, পয়গম্বর বলে তারা দাড়ি কাটি না, তারা আমার গলার মধ্যে ছুরি চালা। এই যুবক ভাই আজকে আমার বয়ানগুলো যারা শুনছো, আমিও তো তোমাদের মধ্যে একজন যুবক। আমার চেহারাটার দিকে একটু তাকাও, একটু তাকাও। আমার চেহারাটা তো অত সুন্দর, অত অসুন্দর না। চেহারাটার দিকে তাকাইলে তো ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে? এই যুবক দুনিয়ার হায়াত তো অল্প অল্প, কত সংবাদ পাওয়া যায়, ডানে বামে কত সংবাদ পাওয়া যায়। অমুক জায়গায় আব্দুর রহমান 20 বছরের যুবক মারা গেল, অমুক জায়গায় আব্দুল্লাহ 10 বছরের একটা সন্তান মারা গেল, অমুক জায়গায় খবর পাওয়া যায় ট্রাকের চাকার নিচে 5 বছরের সন্তান মারা গেল। কথা বলেন ঠিক কিনা? এই বাবা হায়াতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানায়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে সমস্ত মাখলুকরা ইন্তেকাল করবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলে ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। ফুৎকার দেওয়ার পরে পৃথিবীতে যা আছে সব নিমেষে শেষ হয়ে যাবে। আল্লাহ আজরাইলকে ডেকে বলে ও আজরাইল পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল বলবে আল্লাহ পৃথিবীতে মাত্র 4 জন বড় ফেরেশতা বেঁচে আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে ও আজরাইল 3 জনকে তুমি নিয়ে নাও, 3 জনের জানটা কবজ করিয়া লাও। এক পর্যায়ে আল্লাহ আজরাইলকে ডেকে বলে এ নবীর উম্মতের দল, এই যুবক ভাই, ও আমার বাবা, ও আমার মারা, আপনাদেরকে বলিয়া যায় যে আজরাইল সব মানুষদের ক্ষমতাধরদের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমের পরে সবাই যখন বিদায় হয়ে গেল, যে আজরাইল ফেরাউনের জানটাও নিয়ে আনিল, যে আজরাইল সাদ্দাতের জানটাও নিয়ে আনিল, যে আজরাইল হামানের জানটাও নিয়ে নিল, যারা সকাল বিকাল ক্ষমতা
পাইয়া আল্লাহ দাবি করত, নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আজরাইলকে শেষ পর্যায়ে ডাক দিয়ে বলে, আজরাইল বল পৃথিবীতে আর কে আছে বলো। আজরাইল কে বলবে, আল্লাহ গো পৃথিবীতে তো আর কেউ নাই, আর কেউ নাই, আমি এবার একা আছি। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তুমি তো সব কটার জান কবজ করছো, এবার তুমি তোমার নিজের জানটা নিজে কবজ করিয়া লও। এই নবীর উম্মতের দলে সন্তান কলিজার টুকরা যুবক, যে আজরাইল সবার জানটা কবজ করছে, ওই আজরাইলও ছাড় পাবে না, আমরাও ছাড় পাবো না। সময় থাকতে সময়ের কদর করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পর কবরে গিয়ে কোনো কাজে আসবে না। এই নবীর উম্মতের দল আমল যদি ভালো না হয়, মৃত্যুর পর যখন বান্দারা সব মানুষরা সব স্বজনরা খাটলিটা ঘাড়ে করে লইয়া সবাই কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, হায় আমার বাবা ইন্তেকাল করছে, হায় আমার মা ইন্তেকাল করছে। কেঁদে কেঁদে সবাই যখন বিদায় দেবে, কবরে নিয়ে যখন লাশটা রাখবে, লাশ রাখার পর যখন দাফন করা হবে, দাফন করার পর যখন সবাই চলে আসবে, আল্লাহ ফেরেশতা পাঠাবে, যাও তার কবরের মধ্যে তারে যে প্রশ্ন করো, বলো তোমার রব কে? আমাদের রব কে? এই প্রশ্ন কত আগে ফাঁস করছে আল্লাহ, আমরা জানি না আমাদের রব কে? 1500 বছর আগেই পৃথিবীর সূর্যলগ্ন থেকে সমস্ত মানুষ জানে যে আল্লাহ আমাদের রব, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট শিশু বাচ্চারা পর্যন্ত জানে রব কে, আল্লাহ। তবে বড় কথা হলো, ওই কবরের অন্ধকার কবরে যেখানে কোনো কেউ নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো স্বজন নাই, কেউ নাই, কোনো ঘর নাই, অন্ধকার ঘর, জানালাও নাই, দরওয়াজাও নাই, বিছানাও নাই, অন্ধকার কবরে যখন ফেলা রাখবে, ফেরেশতা ঈসা জিজ্ঞাসা করবে, সুবর্ণপুরের আব্দুল্লাহ বলো তোমার রব কি? দুনিয়ার মধ্যে মৃত্যুক ছিল, গুনাহ করে করে কলবটারে পচাইয়া ফেলছে, দুনিয়ার জমিনে কষ্ট করে সব কিছু করছে, কিন্তু আমল করে নাই। টোটো কোম্পানির ম্যানেজার ছিল, রাত্রি গভীর হয়ে গেছে, হেডফোন লাগায়া অশ্লীল গানগুলো শুনছে, ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজও পড়ে নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। সে বলবে, লা আদরি, হা হাল আদরি, লা আদরি, আমার রবকে আমি জানি না। 2 নম্বর বলে, বলো তোমার নবীকে বলো। নবী সবাই জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জানে। দুনিয়ার মধ্যে যারা কাজ করে গুনাহ করে 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 কলবটারে বসাইয়া ফেলছি, তারা ডাক দিয়ে বলবে, লা আদরি, হা হাল আদরি, আমার নবীকে আমি জানি না। এরপরে বলবে, বলো তোমার দিন কি? আমরা সবাই জানি আমাদের ধর্মের নাম হলো ইসলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়ার জমিনে হায়াত পেয়ে যারা ইবাদত করে নাই, যারা গুনার মধ্যে নিমজ্জিত, তারা বলবে, লা আদরি, আমরা কিছুই জানি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, আয় ফেরেশতা, দেরি করবি না, যা তার কবরের মধ্যে যা, কবরের মধ্যে গিয়া তারে সাজা দিতে লাগ, তারে শাস্তি দিতে থাক। এ নবীর উম্মতের দল, এই যুবক ভাই, ও আমার বাবা, ও কলিজার টুকরা মারা, এই জন্য হায়াত পাওয়ার পরে হায়াতটাকে কাজে লাগানো লাগবে, কাজে লাগাইয়া ইবাদত গুলো করা লাগবে। ইবাদত না করলে কবরটা অন্ধকার হয়ে যাবে, এমন ভাবে শাস্তি দিতে থাকবে, এক পাজরের হাড়গুলো আরেক পাজরে যখন ঢুকবে, বান্দা চিৎকার দিয়ে বলবে, ও মালিক আপনি বাঁচান, আপনি বাঁচান, আপনি বাঁচান।
এই দুনিয়ার জমিনে বিপদে পড়লে আমার মা আসে পাশে, আমার বন্ধু আসে ভাই। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আমার আত্মীয় স্বজনরা পাশে আইসা সহযোগিতা করে, কিন্তু এই কঠিন ময়দানে কেউ পাশে আসবে না, কেউ পাশে আসবে না। যত চিৎকার দেব কেউ শুনবে না, কেউ শুনবে না। ফেরেশতাদের ভিতরে কোনো মায়াও থাকবে না। এমন ভাবে আযাব দিতে থাকবি, এমন ভাবে আযাব দিতে থাকবে, ডানে তাকাইবা, বামে তাকাইবা, পিছনে তাকাইবা, সামনে তাকাইবা, কেউ সহযোগিতা করবে না। একটার পর একটা শাস্তি আসতে থাকবে। বিষাক্ত পোকাগুলো আসবে, বিষাক্ত সাপগুলো এসে দংশন করতে থাকবে, মাথার মধ্যে দংশন করবে বা মাথার মধ্যে দংশন করবে। সে চিৎকার করে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা ওই বান্দার উপর চুল পরিমাণ রহম করবে না, চুল পরিমাণ ছাড়া দেবে না। বলতে থাকবে, এই নাফরমান, তোমাদের মসজিদের ইমাম সাহেবরা তোমাদেরকে বয়ান করছিল তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা রমাদান মাসের রোজাগুলো রাখো, চোখগুলোরই হেফাজত করো, কানগুলোরই হেফাজত করো, গুনাহ থেকে দূরে থাকো, গুনার উপর বিচল ছিলা, আজকে তোমাদের জন্য এই শাস্তি অবধারিত। নাউজুবিল্লাহ। এই জন্য বলিয়া যায় আল্লাহর কাছে তাওবা করা লাগবে, আল্লাহর কাছে তাওবা করা লাগবে। রমাদান মাস সামনে চলে আসছে, গভীর রজনীতে উঠা আজকের মাহফিল থেকে মুনাজাতের মধ্যে আল্লাহকে কেঁদে কেঁদে বলা লাগবে, দয়ার মালিক, আমরা 60 বছর গুনাহ করলাম, 30 বছর গুনাহ করলাম। ও যুবক ভাই, ও যুবতী বোনরা, 60 বছর গুনাহ করলাম, 30 বছর গুনাহ করলাম, মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন। বলবেন, হুজুর গো, আজ থেকে তো কোনোদিন নামাজও পড়ি নাই, মসজিদে শুধু শুক্রবারে নামাজ পড়তে গিয়েছিলাম, পূর্বে তো রমাদানের রোজাও রাখি নাই, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেননি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা হলো আমার বান্দা, পছন্দের বান্দা, আমার রহম থেকে তোমরা নৈরাশ হবা না। কসম খায় যায়, যদি আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছে আমরা যদি তাওবা করতে পারি, 100 বছরের গুনাহ, 60 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ আল্লাহ চোখের পানির বিনিময় 1 মিনিটের তাওবার মাধ্যমে সব গুনাহগুলো নিমিষেই মাফ করে দিতে পারে। তাওবা করা যাবে, তাওবা করা যাবে ইনশাআল্লাহ। সামনে রমাদান মাস, সব কিছু ফেলে দিব, সবাই আমলে মনোযোগ দিব ইনশাআল্লাহ। এ নবীর উম্মতের দল, রমাদান মাসে আল্লাহর খাস কিছু সময় আছে। ইফতারিটা সামনে নিয়াম, ইফতারিটা সামনে নিয়াম, আল্লাহকে ডেকে ডেকে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। চোখের পানিগুলো যদি ছাড়তে পারি, পয়গম্বর জানায় দেয়, চোখের পানিগুলো গাল পর্যন্ত আসার আগেই আল্লাহ বান্দার আমল নামার সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আমরা সামনে রমাদান মাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। রমাদান মাসের মধ্যে খাস কিছু আমল আছে। তারাবিহের নামাজ। তারাবির নামাজ কত রাকাত? নাকি 8 রাকাত? কে জানে 8 রাকাত বলে আহলে হাদিসরা। তারাবির নামাজ কত রাকাত বলেন? 20 রাকাত। 20 রাকাত। এলাকায় খতমে তারাবি নাকি সূরা তারাবি? সামনে চেষ্টা করবেন খতমে তারাবি পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের কি এত বড় একটা কোরআন দান করছেন। এই কোরআনটা দান করছেন শুধু ঘরের মধ্যে রাখার জন্য নাকি তেলাওয়াত করার জন্য? তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত শুনবার জন্য। তো সেজন্য আমরা চেষ্টা করব, রমাদান মাসটা হলো কোরআনের মাস। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন। আর কোরআনকে নাজিল করার কারণেই রমাদান মাস
এত দামি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটু আলোচনা শুনবেন। কোরআনের বাড়ি ছিল কোথায়? ফি লাওহিম মাহফুজ। এই লৌহে মাহফুজে কোরআন ছিল বিদায় লৌহে মাহফুজ ইতিহাসের সম্মানে একটা জায়গার নাম। সুবহানাল্লাহ। তো ওই লৌহে মাহফুজ থেকে কোরআন আসলো কবে? লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরে কোরআন আসছে বিদায় লাইলাতুল কদরকে হাজার মাসের থেকে অধিক পরিমাণে দামি বানানো হয়েছে। ওই সময় হাজার এটাই সর্বোচ্চ সীমা ছিল। 1000 থেকে কত এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তো লাইলাতুল কদরে কোরআন পৃথিবীতে আসছে, সেজন্য এই রজনীটা দামি হয়ে গিয়েছে। তো রমাদান মাসে আসছে, তো রমাদান দামি হয়েছে। আরেকটা খুশির সংবাদ, সেটা হলো যে উম্মতে মুহাম্মাদীর উপরে কোরআন নাজিল হয়েছে, তো সেজন্য উম্মতে মুহাম্মাদী সব উম্মত থেকে দামি উম্মত হয়ে গেছে। আর একটা খুশির সংবাদ, আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, তো কোরআন আমার আপনার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, তো সমস্ত নবীদের থেকে আমার আপনার নবী দামি হয়ে গিয়েছে। তাহলে এত বড় একটা কিতাব পাইলাম, এরপরে কি করছেন? দামি নবী পাইলাম, দামি রাত পাইলাম, দামি মাস পাইলাম, তা আমরা কিসের অভাবে আজকে আমলগুলো করছি না বলেন? আজকে আমরা দুনিয়ার পিছনে আমরা সব কিছু ব্যস্ত হয়ে গিয়েছি। এবার দেখেন কি কিতাব দান করছেন। পৃথিবীর কোন ইতিহাসে কোন লেখক, কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ার, কোন ডক্টর 1 পৃষ্ঠা লেখার পরে বলতে পারবে না আমার লেখার মধ্যে ভুল নাই। তার লেখার মধ্যে কোনো না কোনো একটা ভুল বের হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়ে আল্লাহ নিজেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, ও শোনো, এই কোরআন আমি আল্লাহ দান করছি, ভুল তো দূরের কথা, ভুলের অবকাশও নাই। লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তো কোরআনকে বলা হয়, তাহলে কোরআন তোমার উদ্দেশ্যটা কি? তো কোরআন বলে আমার বড় চমৎকার উদ্দেশ্য, ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার বড় উদ্দেশ্য হইল মানুষদেরকে হেদায়েত, মুত্তাকি বানানো। অর্থাৎ কোরআন যারা ধরবে তারা মুত্তাকি হবে, কোরআন যারা ধরবে তারা হেদায়েত পাবে। প্রমাণ করে বাবা আবু বকর ওমর মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই। ওমরকে দেখে সবাই ভয় পাইতো। ওমর চিন্তা করছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, আমার দরবারে লইয়া আমার নবীর দরবারে ছুটে চলতেছে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। রাস্তার মধ্যে ওমরের কলবে আল্লাহ এত পরিমাণ মহব্বত ঢুকিয়ে দিয়েছে ইসলামের প্রতি। ওমর গিয়ে বলে, ও পয়গম্বর, আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ওই ওমর মুসলমান হওয়ার পর আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার পরে কেউ যদি নবী হতো, সেটি হলো আমার। কেন ওমরের কলবে কোরআনের মহব্বত ঢুকছে, আবু বকরের কলবে মহব্বত কোরআনের ঢুকছে, ওসমানের কলবে কোরআনের মহব্বত ঢুকছে, সাহাবায়ে কেরামদের কলবে কোরআনের মহব্বত ঢুকছে, উলামায়ে কেরামদের কলবে কোরআনের মহব্বত ঢুকছে। এই সুবর্ণপুরের যুবকরা, এই সুবর্ণপুরের আব্বারা
যদি আমরা সবাই মিলে আল্লাহর কাছে নিয়ত করতে পারি যতদিন বেঁচে আছি কোরআনের মহাব্বত লইয়া জিন্দেগি যাপন করব, রাসূল আমার জিন্দেগিটাও ওমরের মতো হয়ে যাইতে পারে। কিন্তু আজকে আফসোস, আমরা বড় আফসোস, দুনিয়ার সব কিছু করি কিন্তু আমরা কোরআন শিখতে চাই না, কোরআন শিখতে চাই না। যেহেতু সামনে সুযোগ আসছে, এ বাবা সামনে যেহেতু রমাদান মাস, কোরআনের মাস, আমরা সবাই নিয়ত করব কমপক্ষে নামাজ পড়ার জন্য যা প্রয়োজন তেলাওয়াত শুদ্ধ করব ইনশাআল্লাহ। ও কেন কেন জানেন? নামাজের মধ্যে যদি অশুদ্ধ তেলাওয়াত পড়েন নামাজ হবে না। তাহলে আমরা কি করব? কোরআনের মাস যেহেতু সামনে আসছে, ইমাম সাহেবের কাছে বসে কমপক্ষে 4টি সূরা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সানা, 5টা কালিমা, ফরজ গোসল, উযু ভঙ্গের কারণ, এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা হুজুর কাছে বসে সবাই শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু সামনে রমাদান মাস আমরা পেয়ে গিয়েছি এবং খতমে তারাবির নামাজ 20 রাকাত, পূর্ণাঙ্গ 20 রাকাত নামাজ পড়ব। কে কে পড়বেন না হাত তোলেন। মাশাআল্লাহ, সবার সজাগ আছেন তো। 20 রাকাত তারাবি কে কে পড়বেন ইনশাআল্লাহ হাত তোলে, আল্লাহকে একটু দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করুন, বলে আমিন। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ। সূরা তারাবির নামাজ পড়তে তো অল্প সময় লাগে, মাত্র 1 ঘন্টা, আরো কম লাগে মনে হয়, কমই লাগে। আমরা ঢাকাতে তারাবি পড়ি, আমাদের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। খতমে তারাবি আমরা পড়ি, আমাদের সময় বেশি লাগে। তা আপনাদের যেহেতু সেই ব্যবস্থা নেই, সামনে ব্যবস্থা করার চেষ্টা করবেন যাতে করে হাফেজ সাহেবরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করবে, আমরা পিছন থেকে সবাই শুনবো। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবো, সুবহানাল্লাহ। যে পড়বে তারও সব, যে শুনবে তারও সব। এজন্য আমরা সবাই চেষ্টা করব খতমে তারাবি পড়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা করে, আলোচনা শেষ। আল্লাহ তাআলা রমাদান মাসে আরেকটি আমাদেরকে ইবাদত দিয়েছেন, সেটি হলো ইফতার। সারাদিন আমরা ক্লান্ত করে যখন আজান হবে, এই আজানের অপেক্ষায় থেকে আমরা সবাই সামনে খাবার নিয়ে বসে থাকি, কখন আজান দিবে আর কখন আমরা ইফতারি করব। ইফতারিটা কত গুরুত্বপূর্ণ দেখেন। ইফতারের মধ্যে প্রাসঙ্গিক কিছু আলোচনা আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইফতারের আগ মুহূর্তে যে সময়টা থাকে, ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য আমরা কি করব? যারা বাসায় ইফতারি করি, স্ত্রী পরিবার সকলকে নিয়ে, আপনি যদি মেম্বার হন, আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। সবাই আপনার মোনাজাতে শামিল হবে। মসজিদে থাকলে তো মসজিদে মোনাজাত হয়, দোয়া হয়। বাসায় থাকলে বাসায় স্ত্রী পুত্র সকলকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদগুলো করব। আল্লাহ মালিক, আপনি আমাদেরকে মাফ করেন। ও মালিক, আপনি আমাদের রোজাগুলো কবুল করে নেন। মালিক, আপনি আমাদের ইফতারগুলো কবুল করে নেন। এ নবীর উম্মতের দল, বুঝার জন্য একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনা বলে বয়ানটা ইতি টেনে দিব রে বাবা। ইফতারিটা কত দামি, কত দামি। বান্দা যখন খাবারগুলো সামনে লইয়া ইফতারির জন্য অপেক্ষা করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা দেখো, তোমরা না বলছিলা ওদেরকে দুনিয়াতে পাঠানো লাগবে না? দেখো তারা আমি আল্লাহকে কত পরিমাণ ভালোবাসে, আমি আল্লাহকে কত পরিমাণ ভয় পাই। সামনে খাবার আছে, এরপর এক টুকরা খাবার মুখে দেয় না। ফেরেশতারা বলা, তারা কি চায়, কি চায়, কি চায়? ফেরেশতারা ডেকে বলবে, দয়ার মালিক, তারা কিছুই চায় না, তারা 2টা জিনিস চায়। ও মালিক, তারা জাহান্নাম থেকে মাফ চায়,
আর তারা জান্নাত পেতে চায়। আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তো রহমান, আমার বান্দা যেই বান্দা সকাল থেকে মাগরিব পর্যন্ত না খাইয়া আমি আল্লাহর ভয়ে ইফতার সামনে নিয়ে বসে রয়েছে, আমি আল্লাহ আমার সব বান্দাদের গুনাহগুলো মাফ করে দিলাম। এ নবীর উম্মতের দল, নিজে ইফতারি করব, অন্যকে ইফতারি খাওয়াবো। পয়গম্বর ডাক দিয়ে বলেন, যদি পারো তোমরা অন্যদেরকে ইফতারি করাও, কি হবে? আমাদের লাভ কি হবে? আমি যদি অন্যকে ইফতারি করাই, কবুল রোজার সওয়াব আমি পাবো। সাহাবায়ে কেরাম ডাক দেব, পয়গম্বর আমাদের তো সামর্থ্য নাই, কি করব? পয়গম্বর বলেন, সামর্থ্য না থাকলে এক গিলাস পানি দিয়ে পর্যন্ত ইফতারি করাও। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলেন, পয়গম্বর তাহলে কি আমরা পরিপূর্ণ রোজার সওয়াব পাবো? পয়গম্বর ডাক দিয়ে বলে, এই সাহাবীরা শোনো, আমার আল্লাহর ভান্ডারের কোনো অভাব নাই। তুমি যদি কোনো মুসলমানকে একটা খেজুর দিয়ে হলো, এক গিলাস দুধ দিয়ে হলো, এক গ্লাস পানি দিয়ে হলো যদি ইফতারি করাও, এরপর আল্লাহ তোমার আমল নামায় কবুল রোজার সওয়াব লেখা দেবে। এই জন্য আপনাদেরকে বলিয়া যায়, ও অভাবশালী যারা প্রভাবশালী অর্থশীল ভাইয়েরা আছো, পাশে গরিব দুঃখীদেরকে একটু দেখা লাগবে। পয়গম্বরের হাদিস, পয়গম্বর জানা দেয়, এই তুমি তরকারি রান্না করলে একটু ঝোলটা বাড়ায় দাও। কেন? তোমার বাসার পার্শ্বের গরিবদেরকে যেন একটু সহযোগিতা করতে পারো। একজন গরিব রোজাদার সন্তান ডেকে বলে, বাবা গো, বাড়ির পাশে বড় লোকগুলো কত সুন্দর আয়োজন করে, আমাদের ঘরে কেন আপনি আয়োজন করেন না? ও প্রভাবশালী অর্থশীল বাবার, আপনাদেরকে একটু শেষ সময় বলা যায়, সন্তানগুলোকে দেখে দেখে বাবাকে বলে, বাবা আপনি কেন আমাদেরকে ভালো কিছু দেন না? গরিব মানুষটা চোখের পানি ছিঁড়ি ছিঁড়ি রাস্তায় দৌড়ায়, চিন্তা করে, হায় আমি তো রিক্সা চালাই, রিক্সা চালায়া তো কোনো মতো আমি চাউলের ব্যবস্থা করি, কিভাবে আমি এতগুলো খাবার আয়োজন করব? সন্তানগুলো বাড়ির পাশের বড় লোকের খাবার দেখা আফসোস করে মাকে ডেকে বলে, মা গাও, আজকে ইফতারির সময় আমাদের বাড়িতে একটু গোশত রান্না করবা, আজকে আমাদের বাসার মধ্যে একটু পোলাও রান্না করবা। মাগো, খাবারগুলোর গন্ধ কত সুন্দর। মা চোখের পানি ছেড়ে ছেড়ে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, সন্তানগুলো তো কেঁদে কেঁদে বলে, কি করব? ওই গরিব রোজাদার রিক্সা চালক দৌড়ায় বড় লোকের বাসায় গিয়ে দরজার মধ্যে আওয়াজ দেয়, ও ভাই, বাসার মধ্যে দুইটা সন্তান আজকে ভালো কিছু খাবে, সেই জন্য আমার কাছে একটু আবদার করছে, একটু টাকা ধার দেবেননি? বড় লোক অহংকার লইয়া বলে, দূর হ আমার দরওয়াজা থেকে, দূর হ। এ বাবা খুব মনোযোগ দেখুন নাম। ওই গরিব রোজাদার এবার চোখের পানি চিড়ি চিড়ি দৌড়ায় আর কান্না করে মালিক কি ডেকে বলে, দয়ার মালিক, এমন গরিব বানাইছো, সন্তানদের আবদার পর্যন্ত পূরণ করতে পারি না গো আল্লাহ। দৌড়ায় আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। মাঝ পথে একজন বেদুইনের সাথে দেখা হয়ে গেল। বেদুইন ডেকে বলে, ভাইরে কেন কান্না করো? ওই রোজাদার ডেকে বলে, তোমারে বলে লাভ কি হবে? না বলো কি হয়েছে বলো। আমার বাসার মধ্যে দুইটা সন্তান আছে, তারা ভালো ইফতারি খাবে, বড় লোকের বাসায় গেছিলাম, একটু টাকা হাওলাতের জন্য ধার জন্য দেই নাই, বের করে দিয়েছে বাড়ি থেকে। বেদুইন ডেকে বলে, এই যুবক, আমি তোকে টাকা ধার দিলাম, যদি পারো আমাকে দিবা, না পারলে আমারে দিবে না। যাও দোকান থেকে তোমার বাসার জন্য, তোমার সন্তানের জন্য তুমি ইফতারি কিনে বাসায় নিয়ে যাও। ওই রোজাদার দোকান থেকে সুন্দর সুন্দর আয়োজন করে বাসায় সন্তানের জন্য ইফতার নিয়ে গেছে। সন্তানগুলো বড় খুশি।
ওই শ্রমিক রিক্সা চালক হাত উঠাইয়া ইফতারির আগ মুহূর্তে মালিককে ডেকে বলে, দয়ার মালিক, আয় আল্লাহ, আমি কি দোয়া করবো বেদুইনের জন্য? সে তো মুসলমান না, কি দোয়া আমি তার জন্য করব? মালিক, আমি এতটুকু আপনাকে বলি, ও মালিক, তার কলবের মধ্যে হেদায়েতের নূর ঢোকায় দাও। রাত্রে হয়ে গেছে, বড় লোক স্বপ্নে দেখে নবীর উম্মতের দল অর্থশীল বড় লোক। বাবার আপনাদের কি বলিয়া যায়, খুব মনোযোগ। রাত্রি গভীর হয়ে গেছে, বড় লোক ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহর কাহিরাতের আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ চিৎকার দিয়ে বলে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বকার। সব তামার মতো হয়ে গেছে, সব মানুষরা ইন্তেকাল করতেছে। স্বপ্নে দেখে ওই বড় লোক দৌড়ায় দৌড়ায়, এক বড় যায়, এক কোণের মধ্যে দেখে একটা স্বর্ণের চকচক একটা বাড়ি। ওই বাড়ির সামনে একটা দারোয়ান, দারোয়ানকে ডাকে বলে, আমি বড় বিপদে পড়ে গেলাম, বড় বিপদে পড়ে গেলাম, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। দারোয়ান ডেকে বলে, না, এই অর্থশীল বাবারা শোনো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওই দারোয়ান ডেকে বলে, না না, আজকে এই ঘর তোমার জন্য না, এই ঘরটা হলো ওই সকল মানুষের জন্য যারা দুনিয়ার মধ্যে, যাদের অর্থ আছে, যাদের আশেপাশে ওয়ারিসদেরকে, গরিবদেরকে যারা সহযোগিতা করে, তাদের জন্য হলো এই ঘর। এরপর ঘুম ভেঙে গেল, স্বপ্ন শেষ। অর্থশীল বড় লোক চিন্তা করলো, হায় কি দেখলাম, কি দেখলাম। সকালবেলা গরিবের দরওয়াজায় হাজির। গরিবের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়ে বলে, ভাই রে, তোরে আমি কষ্ট দিছি, আমারে মাফ করে দিস। গতকাল কিভাবে ইফতারি করছো, নাও টাকা নাও। গরিব ডেকে বলে, না, টাকা লাগবে না, আমার বাড়ির পাশে আমার ওই বেদুইন ভাই আমার সহযোগিতা করছে, টাকা লাগবে না। নাও, তুমি রমাদান পুরা মাসে তোমাকে টাকা দিলাম, লাগবে না টাকা। গরিবের এই কথা শুইনাম বেদুইনের দরওয়াজায় বড় লোক হাজির। বেদুইনকে ডাক দিয়ে বলে, ভাই রে, আমারে তো মাফ করে দে। এই নাই তুই টাকা, ওই যে সেই গরিবকে সহযোগিতা করছিলি, আমার পক্ষ থেকে তোরে টাকা দিলাম, বেশি দিলাম। না, লাগবে না, আমি তো তা নেওয়ার জন্য তার দেই নাই। বেদুইন ডেকে বলে, এ ভাই, আমার বেদুইন বলবি না, ওই যে রোজাদার আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আপনার এই বান্দার কলবের মধ্যে আপনি হেদায়ের নূর ঢুকায়া দেন। আল্লাহ তার ওই দোয়া কবুল করেনি। ওই বান্দার সাথে আমার নবী স্বপ্নে যোগে সাক্ষাৎ করে বেদুইন দি কালিমা পড়ে মুসলমান বানায় দিছি। বেদুইন ডাকতে বলে, বড় লোক, অর্থ থাকলে আল্লাহর কাছে সম্মানে হওয়া যায় না রে ভাই। কোনোদিন কল্পনা করি না আমি কালিমা পড়ে মুসলমান হব। আমার ভাই হয়তো আমার জন্য দোয়া করছে, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার পয়গম্বর আমার কাছে হাজির হইয়া আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দিছেন। এ নবীর উম্মতের দল, আপনাদের কাছে রিকোয়েস্ট করে যায়, শেষ মুহূর্তে আপনাদের কাছে বলিয়া যায়, রে বাবা, এর নবীর উম্মতের দল, ইফতারিটা হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনার ভাই, পাশের ভাইটা ইফতারি করতে পারতেছে কিনা, আপনার বোনটা ইফতারি করতে পারতেছে কিনা, আপনার পাশের গরিব দুঃখীরা ইফতারি করতে পারলো কিনা। আপনি একটা খেজুর কিনছেন, ওইটা অর্ধেক তারে দেন। আপনার বাসার মধ্যে একটু ভালো আয়োজন করছেন, ভাইরে একটু দেন, শরীক হয়ে যান। আপনাদেরকে বলিয়া যায়, যত আপনি দান করবেন, যত আপনি দান করবেন, আমার পয়গম্বর বলে সম্পদের মধ্যে আল্লাহ তত পরিমাণ বরকত নাজিল করে দেয়। আর ইফতারে আপনি যখন খাওয়াবেন, আপনার ভাইকে আপনি ইফতারি খাওয়াবেন,
আপনার রোজা কবুল হলো কিনা এটা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আপনি অপর মুসলমানকে ইফতারি খাওয়াবেন, আমার পয়গম্বর ওয়াদা, আমার পয়গম্বর হাদিসে জানায় দেয়, আপনি একজন ভাইকে ইফতারি খাওয়াইলে কবুল রোজার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য আমরা একে অপরের, রমজানটা হলো আনন্দের একটা মাস। কথা বলেন ঠিক কিনা? এই মাসে আমরা একে অপরের মিলে ঝিলে কোনো ঝগড়াঝাটি না, বিদ্বেষ না, হিংসা না, সব কিছু দূরে রেখে রমাদান মাসটা এমন ভাবে ইবাদত করব যাতে করে পরবর্তী ঈদের পরে আমল চালু থাকে। ঈদের পরে এমন হয় মসজিদে মুসল্লি হাইরে যায়, খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা, তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, আমি হয়তো আপনাদের সাথে আর দেখা হবে না, আল্লাহ যদি চায় হায়াতে বেঁচে রাখি, যদি রিজিক থাকে হয়তো বা কোনো এক সময় দেখাও হইতে পারে। এই জন্য শেষ সময় আপনাদেরকে একটা কথা বলে যায়, রমাদানের রোজাগুলো সুন্দর মতো রাখলা, ঈদের পরে ঢাকঢোল বাজাইয়া আস্তে আস্তে দেখলাম দিবর ডিগি, ওই দিবর ডিগি গিয়ে ডাস দোল বাজাইয়া গুনার কাজগুলোর মধ্যে নিমজ্জিত হবা। কথা বলেন ঠিক কিনা? হওয়া যাবে? এগুলোর মধ্যে যাওয়া যাবে না। রমাদান মাস ইবাদত করছি, যদি ইবাদত করার পরে আবার গুনাহ করি তাহলে কোনো লাভ হবে? যদি গুনাহ করি তাহলে মৃত্যুর পরে গিয়ে কবরে যখন প্রশ্ন করবে যে বলো তোমার রবকে, তখন আর বলতে পারবো না। যখন বলি বলো তোমার দিন কি, বলতে পারবো না। তোমার নবী কি, বলতে পারবো না। এজন্য রমাদান মাসটা হচ্ছে কলবের খোরাকের একটা মাস। এ মাসে যত বেশি পারা যায় ইবাদত করা, যত বেশি পারা যায় নামাজ পড়া, যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করা, আর কাজটাকে হালকা করা। কাজকে আমরা একটু কমে দেব। অনেক আল্লাহর বান্দা আছে একবেলা কাজ করে, 11টি মাস কাজ করেনি। রমাদান মাসে অনেক আছে এ মাসে একটু কাজ কম করে। এর আল্লাহ তাআলার পছন্দের বান্দারা, এরকম খুশুসি কিছু সিফাত আছে। অনেক বান্দা আছে রিক্সা চালায়, এরপরও রোজা রাখে। আমার পূর্বে হুজুর বলছিলেন যে আমরা অজুহাত দেই যে আমার পেটে আলসার আছে, এজন্য রোজা রাখতে পারি না। বৈজ্ঞানিকরা রিসার্চ করছে, যারা রোজা রাখবে তাদের পেটে আলসার, ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। দেখছেন সুন্নতের মধ্যে, ফরজের মধ্যে, ইবাদতের মধ্যে কি শক্তি। এরপর আমরা কি করি, অভিভাবক যারা আছি, আমার সন্তানের উপর রোজা ফরজ হয়ে গিয়েছে, সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে সেজন্য রোজা রাখতে দেই না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে নিষেধ করছেন আপনি গুনাহগারের ভাগীদার হয়ে গেছেন। আপনার সন্তান যদি রোজা রাখতে চায় আপনি তাকে রোজা রাখতে দেন, সমস্যা নেই। ও রোজা রাখি মরবে না, আর রোজা রাখে যদি মরে তাহলে শহীদি মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি তো বড় কপালওয়ালা, আপনার সন্তান শহীদ হয়ে গেল, আপনার সন্তান, আপনি শহীদের একজন বাবা হয়ে গেলেন, শহীদের মা হয়ে গেলেন, এর থেকে আর বড় কি পাওয়া চাওয়া? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা সন্তানদেরকে আমল করতে বাধা দেব না। এবার আমরা আসি শেষ কিছু পয়েন্ট। রোজা রাখলাম, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন আস-সাওমু ওয়া আনা আজজি বি, রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমল নামা নিজে দিবেন, এর প্রতিদান আল্লাহ নিজে দিবেন। কাদেরকে? যারা রোজাটা রোজার মতো রাখবে তাদেরকে। রোজা রাখলাম নামাজের খবর নাই, তাহলে প্রতিদান পাবো? ফ্যাক্টরিতে আপনি কাজ করেন, আপনার ডিউটি হচ্ছে 10 ঘন্টা, আপনি 8 ঘন্টা করলেন, মালিক আপনাকে রাখবে নাকি বিদায় করবে? বিদায় করে দিবে না? তো আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে রোজা ফরজ করেছেন। রোজা রাখলাম, নামাজ পড়লাম না, প্রতিদান দেবে নাকি ভেঙে দেবে? তাহলে রমাদানের রোজার সাথে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়ব। রোজার কিছু হক আছে, হকগুলো কি? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। চোখ দিয়ে গুনাহ করলাম, চোখে রোজা নষ্ট হয়ে গেল।
কান দিয়ে গুনাহ করলাম, কানের রোজা নষ্ট হয়ে গেল। কলব দিয়ে গুনাহ করলাম, কলবের রোজা নষ্ট হয়ে গেল। পা দিয়ে গুনার কাজের দিকে গেলাম, পায়ের রোজা নষ্ট হয়ে গেল। হাত দিয়ে মানুষের অন্যায় করলাম, হাতের রোজা নষ্ট হয়ে গেল। এর নবীর উম্মতের দল, না 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 না, রমাদান মাসে রোজা রাখা গুনার কাজের দিকে যাওয়া যাবে না। গুনাহ কিঞ্চিত পরিমাণ করা যাবে না। গুনাহ যদি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। পয়গম্বর বলেন, বনি আদমা কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদমরা গুনাহ করবে, এটাই স্বাভাবিক, যেহেতু গুনার মধ্যে আছে। তবে আমার পয়গম্বর বলেন, বনি আদমের মধ্যে সবচাইতে ওই বান্দাগুলো উত্তম, গুনাহ করার পর আবার তাওবা করে, গুনাহ করে আবার তাওবা করে, গুনাহ করে আবার তাওবা করে, গুনাহ করার পর আবার তাওবা করে। নবীর উম্মতের দল, দিনের বেলা যদি গুনাহ করে ফেলি, তা ইফতারের সামনে লইয়া আল্লাহর কাছে আবার তাওবা করব। ও দয়ার মালিক, আমি সারাদিন রোজা রাইখা হয়তো অনেকগুলো গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য ইফতারিটা সামনে নিয়া প্রতিদিনের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই নবীর উম্মতের দল, আমার পয়গম্বর ক্ষমার ব্যাপারে একটা হাদিস জানায় দেয়, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, এই নবীর উম্মতের দল, তাওবা যদি করতে পারো আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করেন। ও কেমন মাফ করেন, কেমন মাফ করেন? এই যে মাঠের মধ্যে সবশেষে ছোট্ট পিচ্চি একটা বাচ্চা বৈশা রয়েছে, ওর আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, নিষ্পাপ ছোট্ট বাচ্চাদের মধ্যে কোনো গুনাহ নাই। আমার পয়গম্বর জানায়া দেয়, বান্দা যদি তুমি ওই সময় আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তাওবা করতে পারো, আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চাদের মতো বানায় দেয়। এই জন্য আমরা সব সময় প্রতিদিন ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ। আর গুনাহ করব না, গুনার দিকে আমরা কেউ যাব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবীর উম্মতের দল, মানুষ এবং জিন জাতিদের মধ্যে অনেক আছে তারা জাহান্নামী। ও তারা কারা? যাদের কলব আছে, কলব থাকার সত্ত্বেও যারা গুনাহ করে, কলব দিয়ে চিন্তা করে, গুনার চিন্তা করে, তারা জাহান্নামী। চোখ থাকা সত্ত্বেও চোখ দিয়ে ভালো দেখে না, খারাপ জিনিসগুলো দেখে। এই যুবকরা, তোমরা শেষ সময় আসছো, তোমাদেরকে একটু বইলা যায়, যে যাদের চোখ আছে, চোখ থাকা সত্ত্বেও যারা এই যে মোবাইলটা লইয়া সামনে শুধু ফেসবুক ঘাটাঘাটি করে আর ভিডিওগুলো দেখে, নেকেট ছবিগুলো দেখা চোখের পাওয়ার পর্যন্ত নষ্ট করে, ওরা জাহান্নামী। আল্লাহ এত সুন্দর কান দান করলেন, এই কান থাকা সত্ত্বেও যারা গভীর রজনীতে হেডফোন লাগাইয়া যারা গান শুনলো, তারা হচ্ছে জাহান্নামী। এই তিন শ্রেণীর মানুষগুলো হলো জাহান্নামী। সাবধান সাবধান সাবধান। আল্লাহ চোখ দান করছেন মসজিদের রাস্তা দেখার জন্য, আল্লাহ চোখ দান করছেন কোরআন শরীফ দেখার জন্য, আল্লাহ কান দান করছেন কোরআন তেলাওয়াত শুনবার জন্য, আল্লাহ কান দান করছেন ভালো জিনিসগুলো শোনার জন্য, আল্লাহ পা দান করছেন মসজিদে যাওয়ার জন্য, ভালো জায়গায় যাবার জন্য, আল্লাহ হাত দান করছেন ভালো কিছু করবার জন্য, ভালো কিছু সহযোগিতা করবার জন্য। এ নবীর উম্মতের দল, এত সুন্দর বডি দান করলেন আল্লাহ তাআলা। মাঝে মধ্যে চিন্তা করবেন, রাত্রিবেলা বিছানার মধ্যে শুয়ে বালিশের মধ্যে মাথা লাগায়া আল্লাহ তাআলার এই প্রশংসাগুলোর চিন্তা করবেন। আল্লাহ এত সুন্দর আমাদেরকে হাত দান করলেন, এত সুন্দর মাথা দান করলেন, আল্লাহ এত সুন্দর পা দান করলেন, আল্লাহ এত সুন্দর আমাদের একটা ফ্রেম দান করলেন। কত মানুষের কত অঙ্গ প্রত্যঙ্গ নাই। ঢাকার শহরে আমরা চলি রে বাবা, ঢাকার শহরে আমরা রাস্তা দিয়ে চলি, মাঝে মধ্যে আবার ব্রিজের নিচে দেখা যায় কত পাগল রাস্তার পাশে
পাশে পড়ে থাকে, পাটা নাই, মাথাটা চাপটা, হাত নাই, চোখ নাই। দেখে দেখে ওই সময় মনে হয় আল্লাহ আমাদেরকে কত সুন্দর সিস্টেম করে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গুনার দিকে কেউ যাব না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করব না। কারণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে বিচার দেবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে নালিশ করবে। চোখ নালিশ করবে, হাত নালিশ করবে, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার কাছে বিচার দেবে। এজন্য সুযোগ নাই, একবারে ধরা খেয়ে যাব। এজন্য আমরা তাওবা করে রমাদানের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ রমাদানে 30টি রোজা রাখবো, রমাদান মাসে তারাবির নামাজ পড়ব, রমাদানে বেশি বেশি দান করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি মানুষদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।